নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর প্রথমেই জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ভগবানের কৃপা থাকুক সকলের ওপর সব সময়। তো রাধা অষ্টমী বলে কথা, যেমন যেহেতু জন্মাষ্টমী করেছি, আর জন্মাষ্টমী করলে কিন্তু রাধা অষ্টমীটা করতে হয়, তা নাহলে কিন্তু জন্মাষ্টমীর ফল প্রাপ্তি হয় না। তো যাই হোক, তাই জন্য বানাচ্ছি ভোগ। তো ভোগ করতে করতেই ঠাকুরের স্নান অভিষেক করাবো। তো আজকে রাধা গোবিন্দ আর আমার কাজু সোনা, গোপু, ননি, গোমাতা সবাইকে কিন্তু একসঙ্গে একটু স্নান করিয়ে দেব। খুব সামান্য কিছু আয়োজনই করেছিলাম সেই দিনটাতে, আর একটু দুধ দিয়ে সবাইকে একটু ভালো করে অভিষেক করিয়ে দেবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ব্লগের সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। তবে বাড়িতে সামান্য যেটুকুনি আয়োজন করতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর জন্মাষ্টমী করলে কিন্তু রাধা অষ্টমী করতেই হয়। তবে অনেকেই রাধা অষ্টমী করে থাকে, আর অনেকে করে না। তো আমি গোপাল সোনাকে রাধা রূপে সাজানোর চেষ্টা করেছি। তো সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কেমনভাবে গোপাল সোনাকে রাধা সাজালাম। আর হাতে একদমই সময় কম ছিল ব্যস্তময় জীবনের থেকে, তবুও যেটুকুনি পেরেছি ভগবানের সেবার জন্য নিয়োজিত করেছি নিজেকে। আর সেটা করতে পেরে আমার নিজেকে খুবই খুবই ভালো লেগেছে। আর এখানে গোপাল সোনাদের স্নান হয়েই গেছে প্রায়। তো এবার আমি ভালো করে গোপাল সোনাদের স্নান করিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু রেডি করাবো। তো এই জামাটা একেবারেই একটু নতুন জামা। তো জন্মাষ্টমীতেই কিনেছিলাম পরাবো বলে। তো জন্মাষ্টমীর দিন আর পরানো হয়নি। তো ভাবলাম জন্মাষ্টমীর 15 দিন পরই তো রাধা অষ্টমী আসছে, তো রাধা অষ্টমীর দিনকে গোপু সোনাকে পরিয়ে দেবো। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে না? হ্যাঁ, এই জামাটা কিন্তু আমার মা বাড়িতে বানিয়ে দিয়েছে। আর নতুন কাপড় এনে বাড়িতে কিন্তু বানানো হয়েছে। আর আমার গোপু সোনার জামা, কাজু সোনার জামা কিন্তু খুব একটা পাওয়া যায় না। খুব কষ্ট করে খুঁজলে কিন্তু কাজু সোনার যখন ইচ্ছা হয় তখনই কিন্তু জামা পাওয়া যায়। দেখুন তো সাজটা কেমন হয়েছে, ফাইনাল লুক। দুখানা হার পরিয়েছি আর কার্লি হেয়ারটা কিন্তু লাগিয়ে দিয়েছি। ঠিক অনেকটা কিন্তু রাধারানীর মতো দেখতে লাগছে দেখুন। আর মাথায় ছোট্ট একটা মুকুট দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে না রাধারানীর মতো? আর সবাইকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ওদিকের কিন্তু গপুকেও সাজিয়ে দিয়েছি। আর এই যে আমার ননিকে কি সুন্দর লাগছে না? একদম মা রাধারানীর মতো লাগছে দেখতে। এই যে দেখুন কি সুন্দর কিউট লাগছে। আর আমার এই ভগবানের জায়গাটা আমার তো ছোট্ট বৃন্দাবন লাগে। আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। আর এই যে ছোট্ট বৃন্দাবন করে তোলার চেষ্টা করেছি সেই দিনটিতে। এই যে ছোট্ট মোটুকটা লাগিয়ে দিয়েছি, ঠিক একদম মা রাধারানীর মতো লাগছে। এবার চলুন পুজোটা তাহলে শুরু করা যাক। তো নতুন বস্ত্রস্বরূপ আমি কিন্তু মৌলি সুতো রাধা গোবিন্দের উদ্দেশ্যে পরিয়ে দেব, কারণ নতুন বস্ত্র দিতে হয়। তো মৌলি সুতো দিলেও কিন্তু নতুন বস্ত্রস্বরূপ সেগুলো হয়। এবার চন্দন মাখানো, তুলসী পাতা, সহযোগে ফুল সব কিছু দিয়ে আমি আস্তে আস্তে পুজোটা করে নেব। আর এই ফুলটি হচ্ছে রাধারানীর সবথেকে প্রিয় ফুল, কাঠগোলাপ। এই লাল ধরনের কাঠগোলাপ রাধারানীর প্রিয় ফুল। আমি আগের বছরও রাধা অষ্টমী পালন করেছিলাম বাড়িতে, তো তার ভিডিওটাও আছে। তো এই ফুল তখন বেশি পেয়েছিলাম। তো এখন এই ফুলটা আমার অ্যারেঞ্জ করতে টাইম লেগেছে, আর বেশি পাইও নি, মাত্র 2টো পেয়েছি। আর রাধা গোবিন্দকে নতুন বস্ত্রস্বরূপ মৌরি সুতো দিয়ে দিয়েছি। আর পছন্দের ফুলটা কিন্তু আমি অর্পণ করে দিয়েছি। আর একটা কিন্তু আমি ননী সোনাকেও কিন্তু ফুলটা দিলাম, ফুলটা দিয়ে সাজালাম। দারুণ লাগছে কিন্তু ননী সোনাকে, মনে হচ্ছে ফুলগুলো যেন আমার ভগবানের জন্যই ঠিক ফুটেছে। আর এই যে দেখুন দিয়ে দিয়েছি। আর ছাদের সবথেকে বড় টগর ফুলটাও কিন্তু দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে না? তো এবারে আমি চন্দন মাখানো, তুলসী পাতা, গোপু, ননি আর ভগবানের উদ্দেশ্যে আমি কিন্তু অর্পণ করে দেব। আর ভালো করে আমি সুন্দর করে সাজিয়ে তুলব ফুল দিয়ে।
এবারে আমি 11টি দূর্বা গোমাতাকে অর্পণ করব, কারণ রাধারানী গোমাতার সেবা করতেন, তাই জন্য এই রাধা অষ্টমীর দিন গোমাতার সেবা করা অত্যন্ত ভালোবান এবং শুভ। তাই জন্য আমি গোমাতাকে 11টি দূর্বা অর্পণ করলাম। আর এবারে আমি কিন্তু আস্তে আস্তে ভগবানকে ভোগ নিবেদন করব। যা ভোগ আমি সকাল থেকে বানিয়েছিলাম সেই ভোগগুলোকে ভগবানকে আমি নিবেদন করব। এই যে লুচি আর 5 রকম ভাজাভুজি রয়েছে। আর রাধারানীর প্রিয় রেসিপি হলো হচ্ছে কচুর তরকারি, কচুর লতির তরকারি। তো কচু আমি ভাজা করে দিয়েছিলাম, তরকারিটা করতে পারিনি। আর এবারে আমি সুজিটা অর্পণ করছি, লুচির ভোগটা অর্পণ করার পর সুজি অর্পণ করছি। আর তারপরে আমি আস্তে আস্তে যে সমস্ত ভোগ করেছি সেইগুলো কিন্তু আমি অর্পণ করে দেব। আর পায়েস বানিয়েছিলাম, তো পরমান্ন পায়েস চাল দিয়ে বানানো হয়নি, তো সেদিন আমি ডালিয়ার পায়েস বানিয়েছিলাম। তো সেই পায়েস আমি ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে দিলাম। আর প্রত্যেকটা ভোগে কিন্তু তুলসী পাতা অর্পণ করতে হবে, তুলসী পাতা না দিলে কিন্তু ভগবান ভোগ গ্রহণ করবেন না, তাই আমি তুলসী পাতা সহযোগে অর্পণ করে দিয়েছি। এবার আমি কিছু মিষ্টি ছিল বাড়িতে, তো সেগুলি আমি অর্পণ করে দেবো, কারণ খুব সামান্য আয়োজন, বাড়িতে যা ছিল সেই সমস্ত দিয়ে আয়োজন করেছি। তো বিশেষ কারণে ব্যস্ত থাকার জন্য আমি কিন্তু খুব একটা জোগাড় করে উঠতে পারিনি। আর কিছু ফল এবার আমি অর্পণ করলাম ভগবানের উদ্দেশ্যে। আর আগেই বললাম তুলসী পাতা ছাড়া তো ভগবান ভোগ বা নিবেদন করেন না। তো যাই হোক, সমস্ত কিছু হয়ে গিয়েছে, এবার আমি আরতি করছি, ভিডিওটা দেখতে থাকুন। ওম কৃষ্ণায় বাসুদেবা হরে পরমাত্মনে প্রণত গোবিন্দ নমো নমঃ। তো ধূপের আরতিও হয়ে গিয়েছে আর প্রদীপের আরতিও হয়ে গিয়েছে। আর যে সমস্ত ভোগগুলো ঠাকুরকে নিবেদন করেছি, তো নিবেদন করার পর আমি কিছু সময়ের জন্য ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে চলে যাব, কারণ ভগবানকে ভোগ নিবেদন করার পর কিন্তু বাইরে চলে যেতে হয়। তারপর এসে আমি একটা প্লেটের মধ্যে যে সমস্ত ভোগগুলো বানিয়েছিলাম সবগুলো কিন্তু দিয়ে সারাক্ষণ রেখে দেব। আর রয়েছে জল আর রয়েছে দুধ। তো এই ছিল বন্ধুরা আজকের আমার রাধা অষ্টমীর পুজোবিধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো অন্য ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। টাটা, দেখা হবে পরের অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই আর রাধে রাধে।